বালুরঘাটের প্রবেশদ্বারে ১০৫ ফিট উচ্চতা বিশিষ্ট দণ্ডে উড়বে ভারতের জাতীয় পতাকা। পাশাপাশি বালুরঘাট শহরের চিরপরিচিত ৭১-এর যুদ্ধের ঐতিহ্যবাহী ট্যাঙ্কটিকে পুনর্স্থাপন করা হবে পুরসভার পক্ষ থেকে। সৌন্দর্যায়ন সহ করা হবে নানান কাজ, ফলে সহজেই এবার ট্যাঙ্কটি দেখতে পাবেন বাসিন্দারা। এদিন বালুরঘাট শহরের প্রবেশদ্বার অর্থাৎ ট্যাঙ্ক মোড় এলাকায় ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র। এই দিনের অনুষ্ঠানে পাশাপাশি উপস্থিত ছিলেন পূর্ত দফতরের দায়িত্বে থাকা মহেশ পারেখ সহ পুরসভার অন্যান্য আধিকারিকরা। এদিন ৪৪ লক্ষ টাকায় সেই কাজের শিলান্যাস করলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র সহ অন্যান্যরা। এমনকি ওই ট্যাঙ্ক মোড়ের ডিজাইনও প্রকাশ করা হয় এই দিন। আপনারা জানেন যে আমাদের যে বালুরঘাটের ঐতিহ্যবাহী যে ট্যাঙ্ক, যে বালুরঘাট ট্যাঙ্ক মোড়ে আছে এবং ট্যাঙ্ক মোড় নামেই খ্যাত হয়েছে আমাদের বালুরঘাট শহর, সংস্কৃতির শহর। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই ট্যাঙ্কটি আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং বালুরঘাটের ইতিহাসকে অনেক উপরে তুলে ধরেছেন, আমাদের শহরকে চিনিয়েছেন একটা ঐতিহাসিক স্থান হিসেবে। তো আমরা যখন বালুরঘাট পৌরসভা পরিচালনার দায়িত্ব ভার গ্রহণ করেছি এবং তখন থেকেই আমাদের একটা প্রচেষ্টা ছিল যে এই ঐতিহ্যবাহী ট্যাঙ্কটিকে একটু আরও উঁচুতে স্থাপন করে, এবং পাশাপাশি শুধুমাত্র ট্যাঙ্কটাকে উঁচুতে স্থাপন নয়, এখানে একটা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, যেটা ১০৫ ফিট উঁচুতে একটা ন্যাশনাল ফ্ল্যাগ থাকবে। জানা গেছে ১৯৭১ সালে ভারত পাকিস্তানের যুদ্ধ চলাকালীন ভারতীয় সেনাকে যুদ্ধে সর্বতোভাবে সাহায্য করে বালুরঘাটবাসীরা। ভারতীয় সেনার পরাক্রমী অফিসার লক্ষ্মণ সিং লাহেলের নেতৃত্বে মাউন্টেন ব্রিগেডের পরিক্রমে পিছু হটতে বাধ্য হয় পাকিস্তানি সেনারা। যুদ্ধে জয়লাভ করে ভারত। পাকিস্তানের কাছ থেকে ছিনিয়ে আনা একটি ট্যাঙ্ক এনে বালুরঘাট শহরবাসীদের উপহার স্বরূপ দেন লক্ষ্মণ সিং লাহেল। সেই ট্যাঙ্কটি অবস্থিত বালুরঘাট শহরের প্রবেশদ্বারে। সেই ট্যাঙ্কটির সৌন্দর্যায়ন, ভার্টিক্যাল গার্ডেন সহ গৌরবময় ইতিহাসকে নবপ্রজন্মের কাছে তুলে ধরতেই উদ্যোগ গ্রহণ করল বালুরঘাট পুরসভা। এবং পাশাপাশি সাইড দিয়ে ছোট একটা ভার্টিক্যাল গার্ডেন থাকবে, ভেতরে পাথওয়ে থাকবে, এবং এখানে ইন্টারনালি মানুষ আসবেন এবং এই যে ইতিহাস, সেই ইতিহাসকে মানুষ দেখবেন এবং সাক্ষী থাকবেন। তার যে ব্যবস্থা, তার যে কাজ করার যে আমরা যেটা শুরু করেছিলাম, সেই কাজের সমস্ত টেকনিক্যাল প্রসিডিওর কমপ্লিট করে সেই কাজটা আজকে আমরা শুরু করলাম। আমরা খুব তাড়াতাড়ি এই কাজটা কমপ্লিট করে বালুরঘাটবাসী তথা জেলাবাসীকে এটা আমরা উপহার হিসেবে দিতে। এটা আমাদের প্রায় অ্যাপ্রক্সিমেট 44 লাখের মতো আমাদের টোটাল বাজেট ধরা আছে। এবং পাশাপাশি এ বিষয়ে পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, শহরের ঐতিহ্যবাহী ট্যাঙ্ক নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ওই জায়গাটি 2 ফুট উঁচু করে ট্যাঙ্ক বসানো হবে। পাশাপাশি পাশেই জাতীয় পতাকার স্তম্ভ তৈরি করা হচ্ছে। ১০৫ ফুট উঁচুতে উড়বে পতাকা। দেশপ্রেম ও জাতীয় পতাকার প্রতি সম্মান জানাতেই নজির গড়ছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পুরসভা। ইতিমধ্যে পতাকা প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে, যা আগামী 3 মাসের মধ্যে সমাপ্তি ঘটিয়ে জনসমক্ষে আনা হবে। ঘাটার যে একটা পর্যটন কেন্দ্রিক চিন্তাভাবনা করে আমরা ডিসিশন নিয়েছি যেন সাধারণ মানুষ, জেলাবাসী, শহরবাসী যেন এখানে এসে কিছুটা সময় কাটাতে পারেন এবং আমাদের বালুরঘাটের ইতিহাসকে এবং স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস, যেটা আমাদের বালুরঘাট শহর, এর যে একটা বড় ভূমিকা রয়েছে, সেই ভূমিকাটাকে এবং সেই জায়গাটাকে আরও অনেক উঁচুতে নিয়ে যাওয়ার জন্য জোর কদমে চলছে এই কাজ। বালুরঘাট পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরবাসী। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।